প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জীবনের মৌলিক চাহিদাগুলো মেটাতে এবং পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পুরুষের পাশাপাশি এই দীর্ঘ প্রবাস যাত্রায় অংশ নিয়েছেন অনেক সাহসী নারীও। কিন্তু স্বপ্নের সেই প্রবাস জীবন সবার যেন একরকম হয় না। সৌদির জেদ্দা শহরে ফুটপাতে দেখা মেলে এমনই এক নারীর, লিজা আক্তার। প্রথমে ভেবেছিলেন ভালো বেতনের চাকরি করবেন, সংসারে এনে দেবেন আর্থিক স্বস্তি। কিন্তু বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে এক অনেক চিত্রের মুখোমুখি। প্রতিদিন রাস্তার পাশে দেশীয় মুখরোচক খাবার বিক্রি করে আজ লিজা গড়েছেন নিজের পথ। ঝালমুড়ি, আম, পেয়ারা মাখা, এইসব সামান্য খাবার তার জীবিকার প্রধান উৎস। মাস শেষে সব খরচ বাদে তিনি প্রায় লাখ টাকা পাঠান তার নিজ ঠিকানায়। শুধু লিজা নন, এই পথে হাঁটছেন আরও অনেক বাংলাদেশি প্রবাসী। কেউ বিক্রি করছেন ফুচকা, কেউ বা চটপটি কিংবা চিতাই পিঠা। ঐতিহাসিক এসব খাবার হয়ে উঠেছে সৌদি আরবের বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কাছে এক ধরনের স্বাদ ও স্মৃতির মিলন মেলা। কেউ কেউ প্রতিদিন 22,000 টাকার মতো বিক্রি করে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় আছেন। তবে এই সংগ্রামের পথ একেবারে সহজ নয়। রাস্তায় খাবার বিক্রির কাজ অনেক সময় বৈধ নয়, ফলে প্রায় পড়তে হয় পুলিশের জিজ্ঞাসাবাদ বা বাধার মুখে। তবুও ভয়ের চেয়ে বড় করে উঠেছে পরিবারের মুখে হাসি ফোটানোর তাগিদ। তাই প্রতিকূলতার সঙ্গী করে এগিয়ে চলছেন এই শ্রমজীবী প্রবাসীরা। তাদের ঘামে রচিত অর্থ রেমিটেন্স প্রতিনিয়ত সমৃদ্ধ করছে বাংলাদেশের অর্থনীতি। তাদের গৃহস্থলী থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সবখানে এই প্রবাসীদের অবদান অনিবার্য। লিজা আক্তার এবং তার মতো অন্যরা যেন শুধুই পরশা সাজাতে বিক্রি নন, তারা আসলে রেমিটেন্স যোদ্ধা, যাদের সংগ্রাম আত্মত্যাগ দাঁড়িয়ে আছে একটি দেশের স্বপ্ন।